আজকে আমি আমার খামারের সকল পোষা প্রাণীদের এক ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম মিনি হচ্ছে ওর বাচ্চাদেরকে অনেক আদর করতেছিল, ওর খেলা করতেছিল। তো তারপর আমি চলে গেলাম আমাদের হাঁস মুরগির ঘরে হাঁস মুরগি ছাড়ার জন্য। এটা হচ্ছে আমাদের আলাদা একটা ঘর, এখানে আমরা হাঁস মুরগি রাখি, ঠিক আছে। তো আজকে আমার হাঁসে দেখলাম যে ডিম দিয়ে দিছে 3টা। তো এখানে আমাদের 4টা পাতি হাঁস আছে, নর্মালি ওরা 1-2টা ডিম দেয়, তো আজকে একসাথে 3টা ডিম দিছে। আর উপরে ছিল আমাদের বাজিকার পাখি, পাখিটার সাথে 2টা বাচ্চা ছিল, যেহেতু আমাদের ছেলে পাখিটা হারিয়ে গেছে তো এই বাচ্চাগুলো বড় করতে ওর অনেক কষ্ট হইতেছিল। আর এই পাশে ছিল আমাদের দেশি মুরগি, এই 5টা মুরগির বাচ্চাই আমাদের আছে অবশিষ্ট। আর এইদিকে ছিল আমার চীনা হাঁসগুলো। তো সবাই একটু মাশাআল্লাহ বলবেন চীনা হাঁসগুলোকে দেখে। এখানে 7টা হাঁস ছিল, তার ভিতরে 3টা ছেলে 4টা মেয়ে। আর এখানে ছিল আমাদের পাতি হাঁসের ছোট ছোট বাচ্চা, যে বাচ্চাগুলো হচ্ছে আমি কিছুদিন আগে নিয়ে আসছিলাম। তার ভিতরে একটা বাচ্চা অসুস্থ হয়ে গেছিল, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। তো কবুতর দেখাবো, বাট এদিকে হচ্ছে আমার আম্মু কবুতর ছেড়ে দিছে, যে এখানে একটা কবুতর আছে ভিতরে, আর বাদ বাকি 3টা হচ্ছে গাছের উপরে বসেছিল। আর ওইদিকে হচ্ছে আমার আম্মু হাঁসগুলো ছাড়ে নাই, কারণ হাঁসগুলো দৌড়ে পুকুরে চলে যায়, যার কারণে হচ্ছে আমি হাঁসগুলোকে ছাড়লাম। আর এখানে আমার আম্মু কাজ করতেছিল, প্লাস আমাদের টার্কি মুরগিগুলো বাইরে যাওয়ার জন্য ছটফট করতেছিল। তো মুরগিগুলোকে আমি এভাবে আটকে রাখছি, কারণ কোথায় চলে যায় নতুন মুরগি বলা যায় না। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার এই ছোট্ট খামারের উপর বরকত দান করে। তো ভালো থাকবেন, যারা আমার পেজে নতুন, পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।